এখন আমি এই যে বৃষ্টিতে বেশি বৃষ্টিতে অর্কিড গুলোতে যে একটা ফাঙ্গাল ইনফেকশন হয়, এই যে হয়েছে। এর আগে আমি এইখান থেকে পাতা কেটে বাদ দিয়ে দিয়েছিলাম এই গাছটার আর কি। আরো অন্য গাছেও একটা দুটো হয়েছে, এইটাতেও হয়েছে। এই যে এটাতে অল্প অল্প হয়েছে কিন্তু হয়েছে। এই এই যে এইখানটাতে হয়েছে, তো এইগুলো আহ এখন এগুলোর চিকিৎসা না করলে পরে গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। সেই জন্য ভাবলাম যে আজকে এগুলোকে আমি কি করে আহ, কেটে ফেলে দিতে লাগবে, কথা সেইটা ঠিকই আছে, এই জায়গাটা কেটে বাদ দিয়ে দিতে লাগবে। কিন্তু তার থেকে বড় কথা হলো যাতে আর ইনফেকশনটা আবার না ছড়িয়ে যায়, সেই জন্য ব্যবস্থা নিতে লাগবে। তো সেই জন্য আমি একটুখানি রসুন নিয়ে নিচ্ছি, দেখাচ্ছি আমি। এই যে রসুন নিয়ে নিচ্ছি, এইগুলোকে খোসা না ফেললেও কিচ্ছু হবে না। রসুনগুলো নিয়ে আমি একদম এরকম করে ছোট করে কেটে নিচ্ছি। আগেও দেখিয়েছি আমি এই টাইপের করে আমি গাছে দিই। আমার গাছে কিন্তু এই টাইপের ইনফেকশন আর হয়নি, তবে অর্কিডে এই টাইপের ইনফেকশন হয় আমি দেখেছি, মানুষের অন্য লোকের গাছে দেখেছি হয়। তো আমারটাতে এইবারের বৃষ্টিটা কন্টিনিউয়াস থাকাতে ইনফেকশন হয়ে গেছে আমার গাছগুলোতে, নইলে এরকম হয় না। এখন হয়েছে যখন, তো এইগুলোকে তাড়াতাড়ি করে একটুখানি এগুলোর চিকিৎসা টিকিৎসা না করে দিলে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো এইরকম করে রসুনগুলোকে, খোসা থাকলে কিচ্ছু হবে না, পরে তো ছেঁকেই ফেলবো। আমি গ্লাসটার মধ্যে রসুনগুলোকে নিয়ে নিচ্ছি, নিলাম, নিয়ে এটার মধ্যে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এরকম 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটার মধ্যে আছে ফুটন্ত জল, এই জলটা আমি এরকম করে দিয়ে দিলাম, এটাকে ভর্তি করে দিয়ে এখন এইটাকে ঢাকা দিয়ে আমি একটা তোয়ালে দিয়ে পেঁচিয়ে 2 ঘন্টা রেখে দেব। ফুটন্ত জল তো, তো এটা এইরকম ঢাকা অবস্থায় থেকে যতক্ষণে এটা ঠান্ডা হবে, 2 ঘন্টার মধ্যে এটা ঠান্ডা হয়ে যাবে। তখন আমি এটাকে বের করে, এই অবস্থা থেকে বের করে আমি গাছে দেব, গাছে যা করার তা করব। এইরকম এটা হতে 2 ঘন্টা লাগবে দেখে আমি 2 ঘন্টা আগে আরেকটা গ্লাসের মধ্যে এই যে ভিজিয়ে রেখেছিলাম, এরকম করে হলুদ আর রসুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এই যে রসুনগুলো ছেঁচে, এই যে রসুনের টুকরো আর হলুদ এরকম করে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন এটার মধ্যে ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে। খুব সরু ছাঁকনি হলে ভালো হয়, আমার ছাঁকনিটা খুব সরু, তো বেশি সরু না হলে এটার উপরে একটা পাতলা ন্যাকড়া দিয়ে নিলে তো প্রবলেম হবে না। এখন এটার মধ্যে আমি যতটুক কি বলে এটাকে, মিশিয়েছিলাম যতটুক জল, 1 গ্লাস জল, এটাতে 1 গ্লাস এমনি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। 1 গ্লাস ঠান্ডা জল দিয়ে দিলাম।
আমি ওইটা দেখালাম যে কিভাবে এই সলিউশনটা তৈরি করবেন আর কি, জল দিয়ে হলুদ আর রসুন দিয়ে কিভাবে এই সলিউশনটা তৈরি করতে লাগবে গাছকে ঠিক করার জন্য। গাছের এই ফাঙ্গাল ইনফেকশন যা হয়েছে সেটাকে ঠিক করার জন্য আমরা কিভাবে এটাকে তৈরি করব জলটাকে, এই জন্য আমি এটা দেখিয়েছি। এই জলটা আমার থাকবে, পরে আমি অন্য গাছের করব। এক্ষুনি আমি এই দুটো গাছ দেখাচ্ছি। আমার অন্য গাছে আর হয়নি এই ইনফেকশনটা, কিন্তু এই যে জলটা, এই জলটা কিন্তু সব গাছে আমি যদি স্প্রে করে দিই, তাতে ওদের ইনফেকশনের ভয়টাও থাকবে না, আর নতুন করে ইনফেকশন হবে না অন্য গাছগুলোতে, আর অনেকটা নিউট্রিশন পেয়ে যাবে এটার থেকে। তো এই জন্য তো আমি এখন স্প্রেয়ারটাতে কিছুটা ভরে নেব। এখানে রেখে সুবিধা হবে। শেকড়গুলো একদম ভালো রয়েছে, এই জন্য আমি শেকড়ের খুব নাড়াচাড়ি করলাম না, নইলে অন্য সময় হলে আমি শেকড় ছাড়িয়ে পচা শেকড় টেকড় ফেলে পরিষ্কার করে দিতাম। এখন আমি শেকড়টা নাড়াচাড়ি করব না, কেন আবার স্টিক আসার মতো কন্ডিশন। এই যে এরকম সবগুলোতেই আমার ফুল ফুটছে। এই বোম্বে ডেনড্রোবিয়ামে ফুল তো অনেক ফুটেছে, এই কদিন আগে বেশ কতগুলোতে ছিল। আর এই যে মিনি ভ্যারাইটিটাতে ভালো ফুল ফুটছে, এটা আমার 3-4টা পটে ফুল ফুটেছে। এখন আমি একটা এনে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এইটাতেও এই যে এত ছোট, এটা আমি নিজে তৈরি করেছি চারা। এই যে ছোট একটা ডাল কেটে এটাও তো তোমার তৈরি করেছে? এটা তৈরি করেছি। এই যে চলে এসছে স্টিক। তো এগুলো খুব তাড়াতাড়ি হয় ফুলগুলো। ওইটাও তো তৈরি করেছে? হ্যাঁ, ওইটাও তৈরি করা চারা। তবু এইটাতে, এই ডালটাতে আগে ফুল ফুটেছিল, আর এইটাতে এখন ফুটেছে। আর এইটা একদম নতুন চারা, এইটাতে এই চারাটাই বেরিয়েছে, এটার মধ্যেই চলে এসছে স্টিক। তো এগুলো কিন্তু খুব অল্প দিনে চারা তৈরি হয়ে যায় আর স্টিক বেরিয়ে যায়। ওইটা খুব ভালো। যদি এখন আমার এটার শেকড় টেকড়ে কিছু প্রবলেম হতো, তাহলে আমি শেকড় ছাড়িয়ে পচা শেকড় টেকড় ফেলে ভিজিয়ে রেখে তারপরে এটাকে আমি করতাম, দেখাতাম আর কি কিভাবে করতে লাগবে। কিন্তু যেহেতু এই যে এটা বেরিয়েছে, এটা ভালো স্টিক বেরোবে, আর এইটার থেকেও মনে হচ্ছে স্টিক বেরোবে, তো আমি এই জন্য এটাকে আর ডিস্টার্ব করিনি। এই গাছটাকে আমি কিছুতেই রিপোর্ট করতে পারছি না। আগে একটা পটে ছিল, ওই পটটা ভেঙে গেছে, ভেবেছি দুদিন থাক এটার মধ্যে, তারপর আমি অন্য ভালো একটা পটে লাগাবো। তো তলা দিয়ে পুরো শেকড় ধরে ফেলছে এটাকে, এই জন্য এটাকে আর খুলিনি। এখন এইটার থেকে আমি এক্ষুনি বের করতে পারবো না, ফুলের সিজন শেষ হলে তখন বের করে এটাকে আবার ঠিক করব। এখান থেকে গুঁড়ো পড়ে গেছে কিছু, তো আমি এটাকে বন্ধ করে দিচ্ছি এখন। এই যে পাতাটা, এটার হালকা দাগটা কিন্তু এই পর্যন্ত এসছে, তো আমি এই পর্যন্ত এটাকে একদম কেটে ফেলবো। এই পর্যন্ত কেটে ফেললাম যাতে কোনো রকম জার্ম না থাকে। এখন এই যে এগুলো খুব বাজে টাইপের ফাঙ্গাল ইনফেকশন, এগুলো আস্তে আস্তে ছড়াতে 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 পুরো পচে এই গোড়াতে চলে আসে পচাটা। তো আমি একটু স্প্রে করে দিই সবটাতে,
এই হলুদটাতে এই ইনফেকশন ছাড়াবে, হলুদ রসুন দুটোতেই এইগুলোর জন্য খুব বেশি ভালো কাজ করে। শেকড়ের মধ্যে যদি কোনো রকম ইনফেকশন থাকে ওইগুলোও ছাড়িয়ে দেবে। আর এরকম করে তারপরে এটাকে একদম পাতাগুলোকে সুন্দর করে ওপরে নিচে এরকম করে ঘষে ঘষে দিতে লাগবে, যাতে এগুলো পরিষ্কার থাকে। পরিষ্কার যদি থাকে, ধুলোবালিটা না থাকলে ইনফেকশনটাও হয় না। তবে বেশি বৃষ্টির সময় তো আমরা এগুলোর কোনো রকম যত্ন নিতে পারি না, তখনই বিশেষ করে এই ইনফেকশনগুলো হয়ে যায়, ফাঙ্গাল ইনফেকশনগুলো আর কি। তো এইসব জায়গা দিয়ে স্টিক বেরোনোর মতো কন্ডিশন আছে, এই যে ফুলে ফুলে রয়েছে, এগুলোর থেকে বেরোনোর মতো কন্ডিশন আছে। এই জন্য আমি এগুলো এখন কাটিনি। আর এটা তো বোঝাই যাচ্ছে, এটা তো নতুন বেরিয়েছে, এটা থেকে স্টিক বেরোনোর খুবই সম্ভাবনা আছে, বেরোলেও খুব ভালো স্টিক বেরোবে আর কি। আর যখনই আপনারা পাতাগুলো মুছবেন, ওপর নিচ ভালো করে পাতাগুলোকে মুছে দেবেন, বডিটাও এরকম করে একদম নিচ পর্যন্ত সুন্দর করে মুছে দেবেন। আর এটাকে আমি পরে এই হলুদ আর রসুনের যেই জলটা তৈরি করেছি গরম জল দিয়ে, এইটা অল্প দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখবো। এখন এইটাকে দেখিয়ে দিই একটু। এটার আমার কদিন ধরেই হয়েছে, কিন্তু আমি দেখেও এটাকে করার সময় করে উঠতে পারিনি। এটার এই জায়গাটা কেটে দিচ্ছি, এইটাকে কেটে দিচ্ছি। এগুলো না কাটলে গাছে অবস্থা খারাপ হয়ে যাবে। এইখানে আছে, কিন্তু এটা আমি দেখি যদি কোথায় আছে। ও, এগুলো সমস্ত দূর করে ফেলে দিতে লাগবে, গাছের কাছে যাতে না থাকে। এগুলো আমি কেটে দিচ্ছি সব। অল্প যেগুলো সেগুলো কাটবো না, যদি এই যে সলিউশনটা তৈরি করা হয়েছে এইটাতে হয়তো কাজ হতে পারে, নষ্ট হবে না, গাছ ঠিক হয়ে যাবে। এই জন্য আমি আর কাটছি না, কাটলে গাছের শক্তি কমে যাবে, এক্ষুনি ফুল আসবে, স্টিক বেরোনোর কথা। তো এই জন্য আমি কাটছি না। ওই তো স্টিক আসছে, এই জন্য এইগুলোকে এখন বেশি ডিস্টার্ব করবো না আর কি। কিন্তু আমি যদি এই ইয়েটা দিয়ে এরকম করে দিই, তাতে ওরা খাবারও পাচ্ছে, আবার ওষুধও পেয়ে যাচ্ছে। তো এই জন্য আপনারা যদি এইরকম দাগ হয়ে যায়, পোড়া দাগের মতো, তাহলে পরে ওই জায়গাটা পারলে পরে কেটে বাদ দিয়ে দেবেন। বাদ দিয়ে যতটুকু পর্যন্ত এটার থেকে হালকা হয়ে অনেকখানি দূর পর্যন্ত দাগগুলো যায়, তো ওইগুলো কেটে একদম বাদ দিয়ে দিলে সবচাইতে ভালো। আমি কিছু রেখে কিছু কাটলাম, কারণ গাছটাতে আমার এক্ষুনি স্টিক বেরোচ্ছে। আর অন্যগুলোতেও একটা জায়গাতে দেখা যাচ্ছে স্টিকটা বেরোচ্ছে, যে আর অন্য জায়গাগুলোতেও বেরোবে না এরকম একটা অবস্থায় আছে। তো আমি এই জন্য না, এটা কেটেছি তো, মুছবো, ওইটাও মুছবো, সবগুলোই মুছবো। এইটাতেও স্টিক আসবে, এটা শিওর আর কি। এখানে 3টে আছে এক্ষুনি স্টিক আসার, একটা তো বেরিয়ে গেছে স্টিকটা, আর এগুলোতে স্টিক বেরোবে, এখনো বেরোয়নি। আর পুরনো পাতা যেগুলো, এগুলোতেও আসার খুব সম্ভাবনা আছে। এই জন্য আমি এগুলোকে সবগুলোকে ওইভাবে কাটলাম না, রেখে কিছু কেটে, যাতে গাছের নিজের একটা ইচ্ছে শক্তি থাকে যে আমি সুস্থ হয়ে উঠব। মানুষের যেমন থাকে যে আমার ইচ্ছা শক্তিতে মানুষ অনেক কিছু অসুখ বিসুখ কাটিয়ে উঠতে পারে, এরকম গাছেরও আছে। তো গাছ চেষ্টা করলে
পুরো যে অল্প স্বল্প যা প্রবলেম রয়ে গেছে ওইগুলো কাটিয়ে উঠতে পারবে। তো এইভাবে আমি সবগুলো পাতা বাইরে ভিতরে খুব ভালো করে এই জলটা দিয়ে মুছে দিলাম। অন্যগুলোকেও দেব, সবগুলোকে দেব, তবে সবগুলো দেখিয়ে তো লাভ নেই, একই কাজ করব আমি। এইগুলোর শুধুমাত্র যে ইনফেকশনের জায়গাগুলো এই যে কেটে বাদ দিয়েছি, এই জন্য এই দুটোকে দেখালাম। এই যে হালকা কালারটা যতখানি আসে ততখানি কেটে বাদ দিয়ে দেবেন। তো আমি এটাকেও একটু করে দিই। এটা একদম ছোট গাছ, এর মধ্যে এতখানি ফুল আজকে কদিন ধরে ফুটে রয়েছে। ওদের খাবার তো যা পাচ্ছে তাতে মনে হয় শক্তি কমে যাচ্ছে। এখানে এইটার থেকে, এই স্টিকটার থেকে দুটো স্টিক বেরিয়েছে, দুটো স্টিকে ফুল ফুটেছে এইটার থেকে। এইটা এই ফার্স্ট বেরিয়েছে। এইটাকেও একটু দিয়ে দিই। এরকম করে সবগুলো গাছকেই একটু একটু করে যদি দিয়ে দেওয়া যায় তাহলে পরে গাছগুলো কিন্তু খাবারও পেয়ে যাচ্ছে আর কোনো রকম ইনফেকশনের থেকে দূরে থাকছে। আর এরকম করে মুছে দিলে ধুলোবালিটা যেটা এসে পাতার মধ্যে আটকে থাকে ওইটার মধ্যে বিশেষ করে এই ইনফেকশনগুলো হয়ে যায় আর কি। তো আমি এখন এরকম করে একটু মোটা করে দিয়ে দিই, গোড়াতে একটু একটু দিয়ে দেব, এইরকম করে দিয়ে দেব। এইরকম করে দিয়ে দিলাম। এইটাকে আমি এখন একটা গামলাতে, এরকম গামলাটা বসিয়ে আচ্ছা, এই গামলাটা বসিয়ে এটার মধ্যে এইটা বসিয়ে দিই। আমি এখন এক্ষুনি তো আমি এটা তুলতে পারলাম না, রিপোর্ট করতে পারলাম না বা পরিষ্কার করতে পারলাম না তলায় যা কিছু আছে। তো আমি এই যে হলুদের জলটা, এটার মধ্যে আর একটু জল মিশিয়ে হালকা করে গামলাতে বসিয়ে এইটা দিলাম, আর এইটাতে যে জলটা আছে এটা দিয়ে দিচ্ছি পুরোটা। তো এইরকম ভাবে এটাকে যদি আমি এখন ঘন্টাখানেক রেখে তারপরে বের করে নিলে পরে এটার যা ইনফেকশন হয়েছে এগুলো ঠিক হয়ে যাবে। আপনাদের অর্কিডে এইরকম যদি একটু ভিজিয়ে রেখে দেবেন, তারপরে বের করে রিপোর্ট করতে হলে তো অন্যরকম ভাবে করতে লাগবে, আর শুধুমাত্র এরকম ভাবে ইনফেকশনটা ছাড়ানোর জন্য করলে পরে এই যে এরকম দাগ হলে পরে ওই জায়গাটা কেটে বাদ দিয়ে দেবেন। এইরকম এইটা যেমন বেশি হয়েছে, এটা তো কাটতেই লাগবে, আর বেশি করে কেটে দেবেন। আর এইটা যেমন অল্প হয়েছে তাও কেটে দেবেন, নইলে এইটার থেকে ইনফেকশনটা ছড়িয়ে আস্তে আস্তে এরকম হয়ে যাবে। হয়ে এইরকম কেন, পুরোটা পাতাই নষ্ট হয়ে পুরো পাতা পচে একদম গাছে পচা লেগে যায় অনেক সময়। তো এই জন্য এগুলো এখন দূর করে ফেলে দিতে লাগবে। আর গাছটা এই যে রসুন আর হলুদ দিয়ে যে জলটা তৈরি করেছিলাম ওইটার মধ্যে আমি গাছটা ভিজিয়ে রাখলাম একটু সময়, ঘন্টাখানেক ভিজানো থাকবে। ঘন্টাখানেক পরে তুলে আমি আবার জায়গা মতো রেখে দেব, তাতে গাছের কিন্তু ইনফেকশনটা ছেড়ে যাবে। আর যদি না ছাড়ে তো আবার 15 দিন পরে আবার একবার আমি করে দেব, যাতে পুরোপুরি ছেড়ে যায়। তো আপনারা আপনাদের অর্কিডকে এইভাবে, এখন এই বর্ষার সময়টাতে বিশেষ করে অর্কিডে কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশনটা খুব বেশি রকমের ডিস্টার্ব করে। যাদেরই অর্কিড আছে সবারই বর্ষার সময় তো একটু ডিস্টার্ব হয়ে যায়। আমার আছে আরো অনেক
ওইদিকে আছে অর্কিড। তো আমি ওইগুলো, নিচে গামছা আছে, ওইগুলো আমি আনিনি, রয়েছে অনেকগুলো, দরকার নেই, শুধু যেগুলোতে প্রবলেম আমি দেখালাম আজকে। তো যখন যে গাছটাতে যা প্রবলেম হবে আমি ওইটা আপনাদেরকে দেখাবো। আমি তো অন্য কিছু ইউজ করি না, শুধুমাত্র যা ঘরের ঘরে যা কিছু জিনিস আছে ওইসব দিয়েই কিন্তু আমি অর্কিড করছি। এবার আমি অনেক ফুল পেয়েছি এখন পর্যন্ত, আরো ফুল পাবো আশা করছি, আরো অনেকখানি ফুল পাবো আশা করছি। বেশিরভাগ গাছ আমার নিজের তৈরি, আর এই জন্য দেখাতেও ভালো লাগে। তো অন্যরকম কিছু ইনফেকশন হোক বা গাছের কোনো রকম অসুবিধা হোক, ওইগুলো কিন্তু আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা আপনাদের ঘরে যদি বাড়িতে অর্কিড করলে যদি চান এইভাবে ঘরের জিনিস দিয়ে গাছকে সুস্থ রাখতে, সতেজ রাখতে, তাহলে পরে এই ভিডিওগুলো দেখবেন এবং কিছু কাজ হবে নিশ্চয়ই, কারণ আমি তো নিজের বুদ্ধিতে যতটুকু করছি দেখছি গাছ ভালো থাকে। তো তো এই এই ছিল আজকে এই ফাঙ্গাল ইনফেকশনের কিভাবে, ফাঙ্গাল ইনফেকশন হলে কিভাবে ব্যবস্থা নেবেন গাছের জন্য, সেটা আমি দেখালাম। এই গাছটাকে 1 ঘন্টা পরে তুলে এটার জায়গা মতো রেখে দেবো। আর যদি পুরা কিওর হয়নি দেখতে পাই, তাহলে পরে আবার 15 দিন পরে, আবার 10 দিন বা 10 দিন পরেই করা যাবে, আবার এরকম করে দেবে। তো আপনারা কেমন লাগলো ভিডিওটা দেখে, আপনাদের কিছু কাজে আসলে পরে একটুখানি কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করবেন, বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করে নেবেন, আর তাতে আমার ভালো লাগবে, সবাই দেখলে ভালো লাগে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবে।